গুড মর্নিং এবং আজকে আমি তোমাদের শ্রী ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ সম্বন্ধে আলোচনা করব। মোক্ষযোগ অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে কি প্রভেদ, আমাকে তা বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কাম্যফল ত্যাগ করাই হলো সন্ন্যাস ও কর্মফলের কামনা ত্যাগ করাই হলো ত্যাগ। যজ্ঞ, তপস্যা, দান প্রভৃতি কর্মত্যাগ করা যায় না, কারণ এতে মন পবিত্র হয়। নিত্য কর্ম ত্যাগ করলে পাপ জন্মায়, এটি তামসিক ত্যাগ। কষ্টকর ভেবে কর্মত্যাগ করে রাজসিক ত্যাগ। কর্মফলের উপর লোভ না করে কর্ম করায় সাত্ত্বিক ত্যাগ। জ্ঞান, কর্ম ও কর্তব্য এই তিনটি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। বুদ্ধি ও সুখও তিন রকম হয়। সকল জীবে আপন জ্ঞানই সাত্ত্বিক জ্ঞান। সকল জীবের অন্তরাত্মা পৃথক ভাবায় রাজসিক জ্ঞান। যুক্তি প্রমাণহীন তুচ্ছ জ্ঞান করায় তামস জ্ঞান। কামনা শূন্য অনাসক্ত হয়ে শুধুমাত্র কর্তব্যবোধে কর্ম করায় সাত্ত্বিক কর্ম। ফলের আকাঙ্ক্ষা নিয়ে নিজের কর্তব্য জ্ঞানে যে কাজ করা হয় সেটা রাজসিক। যে কর্মের ফলে সংসার বন্ধন হয় এবং শুভ অশুভ বিচার না করে যে কর্ম করা হয় সেটি তামসিক কর্ম। যে বুদ্ধি দ্বারা মানব কর্মে প্রবৃত্ত হয় ও অধর্ম থেকে নিবৃত্ত হয় সেটি সাত্ত্বিক বুদ্ধি। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য বুঝতে পারা যায় না সেটি রাজসিক বুদ্ধি। যাতে অধর্মকে ধর্ম মনে হয়, অন্যায়কে ন্যায় বলে ভ্রম হয়, সেটি তামসিক বুদ্ধি। আসক্তিশূন্য, ধৈর্যশীল, উদাসীন, উদ্যমশীল ও আমিত্বহীন ব্যক্তি সাত্ত্বিক কর্তা। বিষয়ে আসক্ত, কর্মফলাকাঙ্ক্ষী ও লোভী, হিংসাপরায়ণ, অশুচি, ধৈর্যহীন ব্যক্তি রাজসিক কর্তা। কর্তব্যে অবহেলাকারী, বিবেচনাহীন, অভিনয়ী, পরের অপমানকারী, অলস, দুঃখিত ও দীর্ঘশ্রুতি ব্যক্তি তামসিক কর্তা। সেটি প্রথমে বিষের ন্যায়, পরিণামে অমৃত তুল্য। সেই সুখই সাত্ত্বিক সুখ। প্রথমে অমৃতের ন্যায়, পরিণামে বিষের ন্যায় সুখই রাজসিক সুখ। বর্তমানে ও যে সুখ বিষের মতো সেটি তামসিক সুখ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার জাতির কর্ম চার প্রকার। ব্রাহ্মণদের কর্ম শাস্ত্র অধ্যয়ন, পূজাপাঠ। ক্ষত্রিয়দের কর্ম যুদ্ধ, রাজ্য পরিচালনা। বৈশ্যদের কর্ম চাষ করা এবং গবাদি পশু পালন করা। শূদ্রের কর্ম উপরোক্ত তিন জাতির সেবা করা।